আজকে আমার ডাইনিং টেবিলে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ একটা দিনের ডাইনিং শেয়ার করব, খুবই সাধারণ সাধারণ খাবারই শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বরবটি ভর্তা। বরবটির সাথে হলো আলু প্লাস হচ্ছে আদা রসুন মিক্সড করে, মানে একটু ঝাঁঝালো করেই হচ্ছে ভর্তাটা করা। দেন ওটাকে কিন্তু পাটায় বেটে আমরা ভর্তাটা খাই। আবার এইখানে দেখেন, এখানে আছে হলো কই মাছের ঝোল, হালকা ভেজে নর্মালি একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু ঝোল। কই মাছ আমার এমনিই খেতে অনেক ভালো লাগে, আর কই মাছের ফ্লেভারটাও আমার খুবই ভালো লাগে। ভাজা হোক, ভুনা হোক, বা কোনো কিছু সবজি দিয়ে তরকারি হোক, সবভাবেই আমার কই মাছটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে ছিল হলো পাতলা ডাল। পাতলা ডালটা মেনুতে রেখেছি এই কারণে, যেহেতু সবটাতেই হচ্ছে মানে ঝোল একটু কম, এই জন্য ভাবলাম যে সাথে একটু পাতলা ডাল করি। পাতলা ডালটা আমার বাসায় একটুখানি কম খাওয়া হয়, অ্যাকচুয়ালি ডালটাই হচ্ছে কম খাওয়া হয়। আর ডালটা যখনই করা হয় তখন খুব সুন্দর, মানে থাকে না কিছু স্পেশালি করা ওরকম, মানে আপনারা দেখলেন হয়তো যে কি সুন্দর একটা ঘনত্ব আসছে পাতলা ডালের মধ্যে। এই ঘনত্বটা কিন্তু বেশ ভালো লাগে। এরপরে ছিল নর্মাল এই যে সাদা ভাত রাইস কুকারেই, এটা নিয়েই চলে আসছি খেতে বসার জন্য। আর এখানে এই যে দেখেন কই মাছকে হালকা করে একটু ভেজে নিয়েছি, এই ভাজা মাছটা দিয়েও কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে। যে কোনো ধরনের মাছ ভাজি কিন্তু গরম ভাতের সাথে যে কোনো একটা ভর্তা যদি অ্যাড করতে পারেন সাথে, জাস্ট দারুণ লাগে। ও, আর একটা বিষয় তো বলাই হয়নি, সকালের রুটি ছিল, আর আগের দিনের দেখেন একটা মুরগির পিস। এরকম মনে হয় সব বাসায় মোটামুটি থাকে আমার ধারণা, যে আগের দিনের টুকিটাকি কিছু। তো সব কিছু নিয়েই বসলাম, কারণ খাবার আসলে নষ্ট করি না, যতটুকু পারি খেয়ে ফেলারই চেষ্টা করি। আর নর্মালি একদিনের আগের খাবার কিন্তু খাওয়াই যায়। এটা অনেকের প্রবলেম থাকে যে অনেকে খেতে চায় না বা খেতে পারে না, সেটা আলাদা। আর নাই তো, তাই না, মাত্র এক পিস আছে। আচ্ছা যাই হোক, তারপরে আমি হচ্ছে ভাতের প্লেট নিয়ে নিলাম, পরিমাণ মতো ভাত নিয়ে নিলাম। এরপরে নিব হচ্ছে সব তরি তরকারি। দেখেন প্রথমে কি দিয়ে শুরু করা যায় বলেন তো, আপনারা আইডিয়া দেন। প্রথমে কি নিব, আমি ডাইনিং ঘুরে ঘুরে প্রথমে এই যে আমি মাছ ভাজিটাই নিলাম। আমার কাছে মনে হয় যে কি মাছ ভাজিটা দিয়ে প্রথমে মানে খেলে ওইটাই ভালো লাগে, তাই না? তরকারিটা পরে নিলাম, সাধারণত সবাই তো এভাবেই খায়। তো এই যে মাছ ভাজিটা আমি হচ্ছে প্লেটে নিয়ে নিয়েছি, মাছটা ভাজিটা আবার হচ্ছে ঢেকে রাখলাম। এখন নিয়ে নিব হচ্ছে একটুখানি বরবটি ভর্তা। বরবটি ভর্তা মানে ওই যে বললাম ভাতের সাথে প্রথমে হচ্ছে একটু ভর্তা একটু মাছ ভাজি, আর কি লাগে বলেন তো? আমার তো এটা দিয়ে পুরো মিলই মানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তারপরও যেহেতু ঝোল আছে, তরকারি আছে, তো দেখা যাক পরেরটা পরে কি করি। আর বরবটি ভর্তাটা মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল। এই যে দেখেন প্রথমে আমি এটা দিয়ে বিসমিল্লাহ করব, বিসমিল্লাহ বলে আমি শুরু করতেছি। আর গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু বেশ মানে মজাদার লাগে। আর সাথে একটু করে মাছ নিয়ে নেবেন। আর কই মাছে কিন্তু মানে বেশ একটা কাঁটা থাকে, তো একটু সাবধানে খাবেন। আর যারা বাচ্চাদের খাওয়াবেন তাদেরকে স্পেশালি বলবো কই মাছটা অবশ্যই একটু সাবধানে বেছে খাওয়াবেন। কই মাছটা কিন্তু অনেক মজা, মানে কই মাছের যে মাছের অংশটা ওটা কিন্তু বেশ মজা। শুধু আপনারা খাওয়ার সময় একটু কাঁটাটা বেছে নেবেন। তো এই তো ছিল আমার আজকের ডাইনিং টেবিল এবং আমার খাওয়া দাওয়া। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।